এইবারে যেটা আমি দেখব সেটা হচ্ছে আমাদের স্ট্রেসেন মেথড। স্ট্রেসেন মেথডটা কি? স্ট্রেসেন মেথডটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটাকে আমাদের অপটিমাইজভাবে করার জন্য আমরা স্ট্রেসেন মেথডটা ইউজ করি। আমরা জেনারেলি একটা অ্যারে 2x2 ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনকে আমরা কটা স্টেপে ভাগ হয়? আমাদের 8টা স্টেপে ভাগ হয়, মানে 8টা সিকোয়েন্স থাকে। কিন্তু স্ট্রেসেন মেথডের মাধ্যমে আমরা 7টা স্টেপের মাধ্যমে আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের রেজাল্টটাকে আমরা পাবো। সেই জন্য আমরা স্ট্রেসেন মেথডটাকে ব্যবহার করব। এবারে আমি মনে করছি আমার কাছে দুটো 2D ম্যাট্রিক্স আছে। এটাকে আমি লিখেছি কিভাবে? A11 A12 A21 A22 B11 B12 B21 B22 হয়ে গেল। এইবারে আমার জিনিসটা কি আছে? আমার আছে হচ্ছে 7টা স্টেপে আমাকে ভাঙা হবে, মানে ম্যাট্রিক্সটাকে ভাঙা হবে। কিভাবে ইউজ করব সেটাকে? আমরা সেটাকে লিখব পি কিউ আর এস টি ইউ টি। এই 7খানা স্টেপ আমি আমার এখানে লিখব। এরপরে আমরা কি করব? এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমার এই যে ফার্স্টে পি এ স্টেটের কথা বলছি, পি এ স্টেটের মধ্যে আমি লিখব ডায়াগোনালি A11 প্লাস A11 প্লাস A22 মাল্টিপ্লাইড বাই B11 প্লাস B22। এটা আমার পি স্টেপের মধ্যে হয়ে গেল। এর পরবর্তী স্টেপ কি করব? কিউতে আসার আগে আমাদের এই স্ট্রাকচারটা জানতে হবে। এই স্ট্রাকচারটা কি আছে? এই স্ট্রাকচারটায় আমার কিউ আর এস টি এই 4টে সেকশনকে আমার এখানে বলা আছে। কি আছে? এখানে 1 1 আছে, 1 2 আছে, 2 1 আছে, 2 2 আছে। এবার এখানে একটা নিচে সিকোয়েন্স আছে, বি ডাবল এ বি, বি এ এ বি। বি হচ্ছে 1 1, এ হচ্ছে 1 1, আবার এ হচ্ছে 2 2, বি হচ্ছে 2 2। এখানে আমার এখানে অপশনটা আছে কিউ টি, কিউ আর এস টি, 4টে অপশন আছে। কিউ আর টিটা ওপরে আর নিচে আছে, অ্যারো সিম্বলটা বাদিক থেকে ডান দিকের দিকে আছে। আর আর এসেরটা আরেকটা আছে ওপর থেকে নিচে, এসেরটা আছে নিচের থেকে ওপরে। কিউ আর টি এর জন্য হবে পজিটিভ সাইন, আর আর এস এর জন্য হবে নেগেটিভ সাইন। এবার আমার কি আছে? কিউটাকে আমাকে বের করতে হবে। কিউ ইকুয়ালস টু, আমাকে এখানে যেটা লিখতে হবে সেটা হচ্ছে, আমার যদি আমার এই যে এখানে এটাকে লিখছি কিউ, কিউ এর জায়গায় আমি লিখছি এখানে বি এ এ বি। এই জিনিসটাকে আমরা চারভাগে এখানে লিখলাম, B11 A11 A22 B22, 4 ভাগে লিখেছি। এবার আমাকে যেটা লিখতে হবে, এখানে যদি বি থাকে ভেতরে আমার হবে এ, এখানে যদি এ থাকে এখানে হবে ভেতরে হবে ব্র্যাকেটের ভেতরে হবে বি। এটা হচ্ছে এটার একটা লজিক। আমরা প্রথমে কি করেছি? প্রথমে পি এর মধ্যে A11 A22 ডায়াগোনালি অ্যাড করেছি, মাল্টিপ্লিকেটেড B11 B22 ডায়াগোনালি অ্যাড করেছি। কিউ আর এস টির জন্য আমরা কি করলাম? বি এ এ বি লিখলাম, বি এ এ বি লিখলাম। বি এর মধ্যে 11 এ 11 এ 22 বি এর 22 লিখলাম। এবার কি করলাম? বি এর ভেতরে বি বা বিটা লিখেছি, বি এর এখানে ব্র্যাকেটের ভেতরে এ লিখছি, যেখানে ই আছে তার ভেতরে বি লিখছি। এবার এখানে কি করছি? এটা কিউ মানে কি? কিউ মানে হচ্ছে এই দিক থেকে এদিকে যাচ্ছে, ফ্রম লেফট টু রাইট। তার মানে আমরা কি লিখবো? A21 প্লাস A22, A21 প্লাস A22 লিখলাম। আর এখানে আমার আর এর জায়গায় আমরা কি লিখলাম? আর এর জায়গাটা মাইনাস আছে, এখানে আর এর জায়গায় হচ্ছে আমার হচ্ছে এ আছে, তাহলে আমার লিখবো হচ্ছে B12 মাইনাস B22। আমার কিউবার হয়ে গেল। আচ্ছা, এবার এস টির জন্য আমরা কি লিখবো? এস টির জন্য লিখবো, এস টির নিচের থেকে ওপরে, বটম টু টপ অ্যাপ্রোচ। বটম টু অ্যাপ্রোচ, এস এর জায়গায় আমার হচ্ছে এ আছে, তাহলে লিখবো হচ্ছে B21 মাইনাস B11। আর টি এর জন্য আমার এখানে কি লিখবো? টি এর জন্য আমার এখানে হচ্ছে বি, তাই টি এর জন্য আমরা এখানে লিখবো A11 প্লাস A12। আমার এখানে 4খানা সেট আপ হয়ে গেল। এরপরে আমার ইউ অ্যান্ড ভি এর জন্য কি লিখবো? ইউটাকে আমি কি লিখবো? ইউটাকে লিখবো এই দুটো যে এস আর টি, তার যে কম্বিনেশন সেটাকে আমরা রিভার্স করবো। এ থাকলে বি, বি থাকলে এ। তাহলে ইউ এর জন্য আমার কি দাঁড়াচ্ছে? এ অফ, এখানে আমার অ্যাকচুয়ালি কি ছিল? এস এ B21 মাইনাস B11, এখানে আমার হয়ে যাবে A21 মাইনাস A11, আর এখানে হবে আমার B11 প্লাস B12। এই ভ্যালুটা আমার এখানে রিপ্লেস হয়ে গেল বি থেকে, এ থেকে বিতে। সিমিলারলি ভি এর জন্য আমার কি হবে? B21। সিমিলারলি ভি এর জন্য হবে আমার এখানে আছে A21 প্লাস A22 আর B12 মাইনাস B22। এখানে আমার হয়ে গেল এর জায়গায় হয়ে গেল B21 প্লাস B22 A12 মাইনাস A22। এটা হয়ে গেল আমার পি কিউ আর এস টি ইউ টি 7খানা। এবার আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, সি অফ আই জে। সি অফ আই জের জন্য আমরা এখানে আসবো। কিভাবে করব? আমি প্রথমে 1 2 এর জায়গাটা ভ্যালুটা নেব। 1 2 এর জন্য আমরা এখানে আগে লিখবো আর প্লাস টি, এটা স্ট্যাটিক লিখবো, মানে আমরা একটা জিনিস ধরে নিচ্ছি, এটা আমরা আর প্লাস টি হিসাবে C12টাকে ধরছি।
এবার C21 এ যেটা আসবে, C21 এ এই যে আর এন্ড টি এর তার থেকে একটা করে কম ভ্যালু আসবে, মানে আর এর যেটা লোয়ার সেটা হচ্ছে কিউ, আর টি এর যেটা লোয়ার সেটা হচ্ছে এস। আর C11 এর জন্য আমার কি আসবে, আমার এখানে ফার্স্ট ইন্ডেক্সে আমরা দুটোকে পি লিখবো, C11 আর C22 জন্য আমরা এখানে পি লিখবো। আর এই যে আরটা আছে C12 আর, সেই আরটাকে আমি এখানে C22 পাশে প্লাস সি লিখবো। আর এখানে C11 এর জন্য এই যে এস আছে, এসটাকে C11 এর পাশে এসটাকে প্লাস সি লিখবো। এবার কি লিখবো, এবার C11 এর জন্য ওপরে দুটো এখানে অ্যাডিশন মানে মাইনাস হবে, সাবট্রাকশন হবে, তো মাইনাস টি এখানে লিখবো, আর এখানে লিখবো হচ্ছে তোমার মাইনাস কিউ। আর এসটা হয়ে গেছে, টিটা এখানে গেল, কিউটা আমার এখানে চলে এলো, আর আমার বাকি পড়ে রয়েছে ইউ আর ভি। ইউ আর ভি যেহেতু আমার এস টির ওপর আর কিউ আর এর ওপর ডিপেন্ডেন্ট, তাই আমি ইউটাকে নিচে লিখবো, ভিটাকে ওপরে লিখবো। এই হচ্ছে আমার স্ট্রেসেন অ্যালগোরিদমের মেথড।